13 বছর বয়সেই বিয়ে হলো, এখন যদি আবার এই বয়সে বাচ্চা নিই তাহলে তো আমি শেষ। আর 2 বছর যাক, এরপরে না হয় বাচ্চা নিব। বেশি কথা বলো না, আমি এখনই বাচ্চা চাই, বুঝলা? আর কি হবে না হবে তা পরে দেখা যাবে। হাসিব, একটু বোঝার চেষ্টা করো। এমনি তো আমার কম বয়সে বিয়ে হয়েছে, আবার যদি এই বয়সে বাচ্চা নিই তাহলে তো আমি অসুস্থ হয়ে পড়বো। ভয় পেও না, আমি তোমার কিচ্ছু হতে দিব না। ঠিক আছে, তুমি যেটা ভালো বুঝো সেটাই করো। এই তো আমার শোনাবো। হয়েছে, আর পাম দিতে হবে না। এখন খাওয়া দাওয়া করে কাজে যাও। আজ কাজে যাব না, তোমাকে বুকে নিয়ে ঘুমাবো। বেশি কথা বলিও না, কাজে যাও। রাতে খাওয়ার মতো কিছু নেই বাসায়। সত্যি নেই? হ্যাঁ সত্যি, বাসায় কিচ্ছু নেই। তাড়াতাড়ি কাজে যাও তুমি। ঠিক আছে, যাচ্ছি। কথাটি বলে হাসিব কাজে চলে যায়। এরপর কয়েক মাস যাওয়ার পরে স্মৃতি প্রেগনেন্ট হয়। এতে করে সবাই ভীষণ খুশি, কারণ নতুন অতিথি আসতে যাচ্ছে। এভাবে 9 মাস কেটে যাওয়ার পর স্মৃতির হঠাৎ করে একদিন প্রচুর পেটে ব্যথা হয়, যার কারণে মুহূর্তের ভিতরে তাকে হসপিটালে ভর্তি করানো হয়। হসপিটালে ভর্তি করানোর পর ডাক্তার বলল, দেখুন মিস্টার হাসিব, আপনার বউকে সিজার করে ডেলিভারি করাতে হবে। মনে হচ্ছে যে নর্মালে বাচ্চা হবে না। ঠিক আছে ডাক্তার, যেটা ভালো হয় সেটাই করুন। টাকা পয়সা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আপনি কাউন্টারে টাকা দেন, আমি সিজারের ব্যবস্থা করতেছি। এমন অবস্থায় স্মৃতি হাসিবকে বলে ওঠে, হাসিব, বাচ্চা জন্ম দেওয়ার সময় যদি আমি মারা যাই, আমার বাচ্চাকে তুমি দেখে শুনে রেখিও। কখনো মায়ের অভাব বুঝতে দিও না। পাগলি, চিন্তা করিও না, তোমার কিচ্ছুটা হবে না। আমার খুব ভয় করতেছে, জানি না কি হবে। কিচ্ছুটা হবে না তোমার, আমি আছি তোমার সঙ্গে। কথাটা শেষ না হতেই নার্সরা স্মৃতিকে অপারেশন রুমে নিয়ে যায় সিজার করানোর জন্য। এর ঠিক 30 মিনিট পর একজন নার্স এসে বলে, আপনি কি মিস্টার হাসিব? হ্যাঁ আমি মিস্টার হাসিব। কেন, কিছু হয়েছে? দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আপনার স্ত্রীকে বাঁচানো যায়নি, কারণ আপনার স্ত্রীর বয়স খুবই কম, যার জন্য তিনি বাচ্চা জন্ম দেওয়ার সময় মারা যান। তবে আপনার সন্তান অনেক ভালো রয়েছে। নার্সের মুখে এরূপ কথা শুনে মাত্র হাসিব থমকে যায়। নার্সের কথার প্রতি উত্তরে কি বলবে হাসিব তা ভেবে পাচ্ছে না। সত্যি বর্তমান সমাজে এমনটাই বেশি হচ্ছে। অল্প বয়সে বিয়ে আবার বাচ্চা জন্ম দেওয়া অসম্ভব হয়ে যায়, যার কারণে অনেক মেয়ে মারা যায়। এই গল্পটা কার কাছে পার্সোনালি কেমন লেগেছে আমি জানি না। যদি এমন গল্প আরো পেতে চান কমেন্টে জানাতে ভুলবেন না।